ধুর, কত দেরি হয়ে গেল। যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে এক্ষুনি বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে। যা, দেখেছো, বলতে বলতে বৃষ্টি শুরু। এই ফাঁকা গেস্ট হাউসে পিয়ানো বাজাচ্ছে কি? আওয়াজটা মনে হচ্ছে এই হলঘর থেকে আসছে। ব্যাপারটা দেখতে হচ্ছে কে বাজাচ্ছে পিয়ানো। কি, এখানে তো কেউ নেই। পিয়ানোটা নিজে থেকে বাজছে। হ্যাঁ, এইসব এইসব কি হচ্ছে? এ তো অবিশ্বাস্য। কি বুটের শব্দ? হ্যাঁ তো, কেউ 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 তো মনে হচ্ছে এইদিকে এগিয়ে আসছে। কে 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 ওখানে? Oh my God! একজোড়া শিকারী জুতো এদিকেই আসছে। শুধু একজোড়া জুতো, আর কিছু তো দেখতে পাচ্ছি না। হা ভগবান, হে আমি কোথায় এসে পড়লাম? আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এক্ষুনি পালাতে হবে এখান থেকে। আরে ওই তো গেস্ট হাউসের কেয়ারটেকার গোপাল বাবু। এই বৃষ্টিতে ও এখানে দাঁড়িয়ে আছে কেন? কি গোপাল বাবু, আপনি এইভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? না, আসলে ইন্দ্রনীল বাবু, আমি দূর থেকে দেখলাম আপনি ছুটে ঘর থেকে বেরিয়ে আসছেন। তাই ভাবলাম কি হলো, ভাবলাম বাবু আপনাকে কি এমন বললেন যে এইভাবে দৌড়ে চলে এলেন। বাবু? কে 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 বাবু? বাবু মানে এই গেস্ট হাউসের মালিক ভাস্কর সেন। ভাস্কর সেন এই গেস্ট হাউসের মালিক? কিন্তু কিন্তু কি, ওনার সাথে আপনার কথা হয়নি ওই বাড়ি ভাড়ার টাকা পয়সার ব্যাপারে? না না না, কোনো ভাস্কর সেনের সঙ্গে আমার দেখা হয়নি, আর কোনো কথাও হয়নি। তাহলে এমন কি হলো ইন্দ্রনীল বাবু যে আপনি এইভাবে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলেন বৃষ্টির মধ্যে? বলুন না কি হলো? কি হলো মানে, দেখলাম একজোড়া জুতো ওই করিডোর দিয়ে হেঁটে আসছে। কোনো শরীর নেই, শরীরবিহীন একজোড়া জুতো। জুতো? Oh my God! এ তো ফায়ারিং এর শব্দ। ধুলগুড়িতে ঘর দেখতে এসে এরকম বিপদের মধ্যে আমাকে পড়তে হবে ভাবতেও পারিনি। আবার গুলির শব্দ। না 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 না, আর এক মুহূর্ত এখানে নয়। এই বৃষ্টির রাতে কোথায় যাচ্ছেন ইন্দ্রনীল বাবু? ইন্দ্রনীল বাবু, আপনি যাবেন না। ইন্দ্রনীল বাবু, যাবেন না। বাচ্চু। হ্যাঁ মাতুল্লা। শোন, তোদের দুজনকেই আজ একটা খুব দরকারি কথা বলবো। বাটুল্লা, তুমি বলো না গো, কি দরকারি কথা? তাহলে মন দিয়ে শোন। হ্যাঁ মাতুল্লা। পড়াশোনাটা যেমন আমাদের প্রতিদিন মন দিয়ে করতে হবে, তেমনি নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও আমাদের মন দিতে হবে। মানে আমি বলতে চাইছি, রোজ নিয়ম করে দুবেলা ব্রাশ করা, বাইরে থেকে এলে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, কাশি পেলে অবশ্যই রুমাল ব্যবহার করা। সঙ্গে যদি রুমাল না থাকে তাহলে কি কাচতেও পারবো না? গুড কোয়েশ্চেন বিচ্ছু। সত্যিই যদি রুমাল সঙ্গে না থাকে তাহলে আমরা আমাদের হাতের কনুইটা দিয়ে নাক আর মুখ ঢেকে কাশবো। এগুলো কিন্তু একেবারেই হালকাভাবে নিলে আমাদের চলবে না, বুঝেছিস? কারণ নিজেকে ও অপরকে সুস্থ রাখতে
আমাদের এই সব নিয়ম খুব মন দিয়ে মেনে চলতে হবে। মনে থাকবে? মনে তো রাখতেই হবে বাটুল্লা, তা না হলে তুমি তো আবার শাস্তি দেবে। শাস্তি? আমি আসতে পারি বাটুল বাবু? আপনি? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ইন্দ্রনীল লাহিড়ী, ধুলগড়ি থেকে আসছি বাটুল বাবু। ধুলগুড়ি? সে তো অনেক দূর। বসুন। এবার বলুন ইন্দ্রনীল বাবু, কি হয়েছে? আসলে আমার ছেলে কুশল অনেকদিন ধরে বায়না করছিল ঘুরতে যাবার জন্য। তা কোথায় যাব ভাবতে ভাবতে ধুলগড়ির কথা মাথায় আসে। তারপর? ভাবলাম ধারে কাছে আছে স্বাস্থ্যকর জায়গা। তারপর গতকাল ধুলগুড়ি গেস্ট হাউসে গিয়েছিলাম 2-3 দিনের জন্য ঘর ভাড়ার ব্যাপারে কথা বলতে। ধুলগুড়ি গেস্ট হাউসে গিয়েছিলেন ঘর ভাড়ার ব্যাপারে কথা বলতে? হ্যাঁ বাটল বাবু, ঘরদোর দেখা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরবো এমন সময় হঠাৎ শুনতে পেলাম। কি শুনতে পেলেন ইন্দ্রনীল বাবু? একটা পিয়ানোর শব্দ। এই ফাঁকা গেস্ট হাউসে পিয়ানো বাজাচ্ছে কি? ব্যাপারটা দেখতে হচ্ছে কে বাজাচ্ছে পিয়ানো। হ্যাঁ, 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 কি বুটের শব্দ? হ্যাঁ, 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 তো কেউ তো মনে হচ্ছে এইদিকে এগিয়ে আসছে। আরে ওই তো গেস্ট হাউসের কেয়ারটেকার গোপাল বাবু। এই বৃষ্টিতে ও এখানে দাঁড়িয়ে আছে কেন? ওরে বাবা, মানুষ ছাড়া পিয়ানো বাজছে, পা ছাড়াই জুতো হাঁটছে, তারপর আবার ফাঁকা বাড়িতে গুলি ফাটছে। এ গেস্ট হাউস না ভুতুরে বাড়ি গো? আমার তো শুনেই ভয়ে ধুকপুক করছে বুক। ভয় আমারও কিছু কম হয়নি, আর তাই তো গাড়ি নিয়ে সোজা চলে এসেছি আপনার কাছে বাটল বাবু। কেসটা সত্যি খুব ইন্টারেস্টিং ইন্দ্রনীল বাবু। তার মানে আপনি কেসটা নিচ্ছেন বাটল বাবু? অবশ্যই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমরা কালকেই ধুলগুড়ি যাব। আমি আপনাকে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি। এই তো ধুলগুড়ির সেই ভুতুরে গেস্ট হাউস বাটুল্লা। ভেতরে চল। নমস্কার, আমি এই গেস্ট হাউসের কেয়ারটেকার গোপাল বারিক। তা আপনারা বুঝি এই ধুলগুড়িতে ঘুরতে এসেছেন? হ্যাঁ, গেটে টু লেট লেখাটা দেখেই ভেতরে এলাম। 2 দিনের জন্য আমাদের এই গেস্ট হাউস ভাড়া চাই। ভাড়া চাই, কিন্তু কর্তাবাবু তো নেই, তাই কার সাথে ভাড়ার ব্যাপারে কথা বলবেন তাই ভাবছি। কর্তাবাবু নেই মানে? উনি কোথায় গেছেন? উনি তো বিদেশে থাকেন। বিদেশে থাকেন? কোথায়? মানে কোন দেশে? সেসব তো জানি না, শুধু জানি বিদেশে। ওনার নাম? ভাস্কর সেন। আই সি। ঠিক আছে গোপাল বাবু, মিস্টার সেন যখন বিদেশেই আছেন তখন আপনিই আমাদের এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিন। বলছিলাম কি, এই আকাশের যা অবস্থা তাতে রাতে বৃষ্টি হতে পারে, তাই। হ্যাঁ, তাই তো আমরা এখানে থাকতে চাইছি গোপাল বাবু, যাতে রাতে আমাদের কোনো অসুবিধে না হয়। না, এমনিতে তো অসুবিধে হবার কথা নয়, শুধু একটাই যা একটু ওই ভয়ের ব্যাপার আছে। ভয়? কিসের ভয়ের কথা আপনি বলছেন? এই গেস্ট হাউসের আগের মালিক রতিকান্ত বাবু রাতে বৃষ্টি হলে এখানে আসেন, আর এসে যদি আপনাদের দেখেন তো কি হবে আমি জানি না। রাতে বৃষ্টি হলে এখানে আসেন মানে? মানে শুধু এই বৃষ্টির রাতেই রতিকান্ত বাবুকে এই গেস্ট হাউসে দেখা যায়। ভাগ্য ভালো থাকলে ওনার সাথে আপনাদের দেখা হয়ে যেতেও পারে। গুড, তাহলে তো আমাদের আজ রাতটা এখানে থাকতেই হবে গোপাল বাবু। ভালো কি খারাপ সেটা আপনাদের ব্যাপার বাটুল বাবু। আমার মনে হয়েছিল এই কথাটা আপনাদের বলা প্রয়োজন, তাই বললাম। না, বলেছেন, ভালোই করেছেন। তাহলে আপনারা আসুন আমার সাথে। চলুন। লক্ষ্য করেছো বাটুল্লা, আমরা ঘর ভাড়া নেব শুনে ওই গোপাল বাবুর মুখটা কেমন বাংলার পাঁচের মতো হয়ে গেছিল। আমার তো লোকটাকে একদম সুবিধার মনে হচ্ছে না বাটুল্লা। যখন ওই রতিকান্ত বাবুর বৃষ্টির রাতে আসার কথা বলছিল তখন ওর চোখটা দেখেছিলে কেমন ভূতের মতো লাগছিল না? তোরা চুপ কর। শোন, গোপাল বাবু ইচ্ছে করেই আমাদের ভয় দেখাতে চাইছিল। কেন গো? সেই প্রশ্নের সঠিক উত্তর আমার কাছে এখন নেই, কিন্তু আমার মন বলছে আসলে গোপাল বাবু চায় না কেউ এখানে থাকুক। কেন? কারণ এই বিশাল গেস্ট হাউসের সমস্ত সুখ সুবিধে উনি একাই ভোগ করতে চান। ভাস্কর সেন বিদেশে থাকায় ওর আরো সুবিধে হয়েছে।
সে তো বুঝলাম, কিন্তু গেস্ট হাউসের আগের মালিক ওই রতিকান্ত বাবুর বৃষ্টির রাতে এখানে আসার ব্যাপারটা তো কিছু বুঝলাম না। কেন আসেন উনি, কি চান? সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা আজ রাতেই পেয়ে যাব, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। নে, তোরা শুয়ে পড়। ওই তো পিয়ানো বাজার শব্দ আসছে। এবার আমাকে সব দেখতে হবে, দেখি এরপর কি হয়। গড, আর মানে ইন্দ্রনীল বাবু আমাকে যা যা বলেছিলেন সব সত্যি। ওই পিয়ানোটা কে বাজাচ্ছিল, কেনই বা ওকে গুলি করা হলো, আর ওই তৃতীয় লোকটাই বা কে, ও কেন গুলি করলো আর কাকে গুলি করলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। কিন্তু কিভাবে পাবো? আবার কেয়ারটেকার গোপাল বাবু বলেছিলেন বৃষ্টির রাতে রতিকান্ত বাবু আসেন, কিন্তু আমি তো রতিকান্ত বাবুকে দেখতে পেলাম না। তাহলে কি যারা দুজন গুলি করলো তাদের মধ্যে কেউ রতিকান্ত বাবু? তাই যদি হয় সেই কথা গোপাল বাবু জানলেন কি করে? তার মানে ওই কেয়ারটেকার গোপাল বাবু নিশ্চয়ই সব জানেন। গোপাল বাবু আমাকে ফলো করছেন কেন? আমার সন্দেহই কি তার মানে ঠিক? ওই গোপাল বাবুর কাছেই আছে সব প্রশ্নের উত্তর। গোপাল বাবু! এই খেয়েছে, বাটুল তো আমাকে দেখে ফেলেছে। এবার কি হবে? আমি বাবা পালাই। আমার হাত থেকে আপনি পালাতে পারবেন না গোপাল বাবু। কোথায় পালাচ্ছেন আপনি? আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, আমি সত্যি কিচ্ছু জানি না। আমি তো আপনাকে এখনো কিছুই জিজ্ঞেস করিনি গোপাল বাবু, তাহলে আপনি কি না জানার কথা বলছেন? মানে আর কোনো চালাকি না করে এবার আমাকে খুলে বলুন, কি রহস্য লুকিয়ে আছে এই ধুলগুড়ি গেস্ট হাউসে? সব আপনাকে বলছি বাটুল বাবু। রতিকান্ত বাবু আর ভাস্কর বাবু ছিলেন একে অপরের খুব ভালো বন্ধু। মানে গেস্ট হাউসের আগের মালিক রতিকান্ত বাবু আর এখনকার মালিক ভাস্কর সেন, মানে যিনি বিদেশে থাকেন, পরস্পরের বন্ধু ছিলেন। হ্যাঁ, তা একদিন ভাস্কর বাবু তার মেয়ে অপর্ণা দিদিমণিকে নিয়ে এই গেস্ট হাউসে ঘুরতে এসেছিলেন। গোপাল! আগে কথা বাবু। শোনো গোপাল, আমি শিকারে যাচ্ছি। তুমি আমার বন্ধু ভাস্কর আর ওর মেয়ে অপর্ণার খেয়াল রাখবে, কোন রকম অসুবিধা যেন ওদের না হয়। আমি শিকার করে খুব জলদি চলে আসার চেষ্টা করব। আমি শিকারে যাচ্ছি, তুমি আমার বন্ধু ভাস্কর আর ওর মেয়ে অপর্ণার খেয়াল রাখবে, কোন রকম অসুবিধা যেন ওদের না হয়। আমি শিকার করে খুব জলদি চলে আসার চেষ্টা করব। তারপর কি হলো গোপাল বাবু? আমি বাড়ির কাজকর্ম করছিলাম, জানতেও পারিনি কখন ভাস্কর বাবুর মেয়ে অপর্ণা দিদিমণি এই হল ঘরে ঢুকে পড়েছে। কি সুন্দর পিয়ানো! আমার স্ত্রী সুনয়নার পিয়ানোতে হাত দেবার সাহস কি করে হলো তোর? পিয়ানো বাজানোর খুব শখ, তাই না? এখনই তোর শখ আমি বের করছি। বাবা! এ তো অপর্ণার গলা। রতিকান্ত, রতিকান্ত, তুই আমার মেয়েটাকে মেরে ফেললি শয়তান! তার মানে নিজের মেয়ে অপর্ণাকে মারা যেতে দেখে ভাস্কর সেন আর মাথা ঠিক রাখতে না পেরে রেগে গিয়ে রতিকান্ত বাবুকে গুলি করে হত্যা করেন। এটা তো পরিষ্কার হলো, কিন্তু বৃষ্টির রাতে রতিকান্ত বাবুর আসার ঘটনাটা এখনো পরিষ্কার হলো না। আরো একটা ব্যাপার আমি জানতে চাই গোপাল বাবু। কি ব্যাপার? এই হত্যা করার পরেও ভাস্কর বাবু এই গেস্ট হাউসের মালিক হলেন কিভাবে, যেখানে এই হত্যার জন্য ওনার শাস্তি হওয়া উচিত ছিল? তার মানে পুলিশ কি এই হত্যার খবর পায়নি?
ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলুন তো? সব পরিষ্কার করে না বললে কিন্তু আপনারই বিপদ গোপাল বাবু। কারণ ভাস্কর সেন বিদেশে আর আপনি এখানে। পুলিশ এসে প্রথমে আপনাকেই ধরবে আর মনে করবে আপনি রতিকান্ত বাবুকে হত্যা করেছেন এই গেস্ট হাউসের লোভে। না 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 বাটুল বাবু, আমি আপনাকে সব বলছি। রতিকান্ত বাবু মরে যাবার পর ভাস্কর বাবু আমাকে বলল, শোনো গোপাল, পুলিশ যদি সব জানতে পারে তাহলে আমার জেল হবে। তার চেয়ে আমি তোমাকে একটা প্ল্যান দিচ্ছি, যাতে তোমারও লাভ আর আমারও লাভ। কি প্ল্যান ভাস্কর বাবু? শোনো, আমরা দুজনে মিলে রতিকান্তর মৃতদেহ এই গেস্ট হাউসের কোনো দেওয়ালের পেছনে লুকিয়ে রেখে দেব। তারপর আমি বিদেশে চলে যাব, তোমাকে এই গেস্ট হাউসের কেয়ারটেকার করে। এই পুরো গেস্ট হাউস ভোগ করবে তুমি, আর এই গেস্ট হাউস ভাড়া দিয়ে যত টাকা আসবে সেই টাকার অর্ধেক পাবে তুমি, আর বাকি অর্ধেক পাবো আমি। শুধু তাই নয়, তুমি যদি এখন আমাকে রতিকান্তর এই ডেড বডি লুকোতে সাহায্য করো, তাহলে আমি তোমাকে বিদেশ যাওয়ার আগেই অনেক টাকা দিয়ে যাব। বড়লোক হওয়ার এত বড় সুযোগ তুমি কখনো পাবে না গোপাল। বলো, রাজি আছো কিনা? হঠাৎ করে বড় লোক হওয়ার লোভে আমি ভাস্কর বাবুর কথায় রাজি হয়ে গেলাম। তারপর এই হল ঘরের একটা দেওয়াল ভেঙে তার পেছনে লুকিয়ে রাখলাম রতিকান্ত বাবুর মৃতদেহ। আর রতিকান্ত বাবুর আত্মাই বৃষ্টির রাতে এই বাড়িতে আসে, আর তখনই সেই হত্যার ঘটনাগুলো আবার ঘটতে থাকে। তার মানে হল ঘরেই রতিকান্ত বাবুর ডেড বডি লুকোনো আছে। আগে হ্যাঁ, কিন্তু কেন আসে রতিকান্ত বাবুর আত্মা? কি চান উনি আমাকে এক্ষুনি জানতে হবে। আমার সাথে চলুন গোপাল বাবু, আমাকে সেই দেয়ালটা দেখিয়ে দিতে। চলুন। এই সেই দেয়াল বাটুল বাবু, এর পেছনেই আছে রতিকান্ত বাবুর মৃতদেহ। রতিকান্ত বাবু আমার সামনে আসুন। আমি জানতে চাই আপনি কেন এইভাবে বৃষ্টির দিনে আসেন। কি চান আপনি? কর্তা বাবু, আপনি আসুন আসুন। বাটুল বাবু সব জেনে গেছেন, আমি তাকে সব বলেছি। এবার আপনি সামনে আসুন কর্তা বাবু। বাটুল, আমি মুক্তি চাই। আর শোনো বাটুল, আমার আত্মা সেই দিনই শান্তি পাবে যেদিন ভাস্কর সেন শাস্তি পাবে। অপরাধীকে শাস্তি দেওয়াই তো আমার কাজ রতিকান্ত বাবু। ভাস্কর সেন বিদেশে পালিয়ে থাকলেও আমি আজই পুলিশকে বলে ওনাকে এই দেশে ধরে নিয়ে আসার ব্যবস্থা করছি। দেশের বিচার ব্যবস্থার হাত থেকে কোনো অপরাধী পালাতে পারে না। এবার সেটাই আমি প্রমাণ করব। আমি জানি এই কাজ একমাত্র তুমি করতে পারো বাটুল। আর শোনো, ভাস্করের শাস্তি হবার পর আমার কাছে আসতে ভুলবে না। তোমাকে একটা বিশেষ কথা বলবার আছে বাটুল। বলুন, কি বিশেষ কথা? সেটা আমার কাছে আবার যখন তুমি আসবে জানতে পারবে। এবার আমাকে এই দেয়াল ভেঙে রতিকান্ত বাবুর মৃতদেহ বের করে তার যথাযথ সংস্কারের ব্যবস্থা করতে হবে, আর তারপরে করতে হবে অপরাধী ভাস্কর সেনের শাস্তির ব্যবস্থা। বাটুল, বাটুল দি গ্রেট। আপনার কথা মতন আমরা চলে এসেছি রতিকান্ত বাবু। এবার বলুন, আপনার কি বিশেষ কথা আমাকে বলার আছে? বাটুল, আমার স্ত্রী সুনয়নার পিয়ানোটা তুমি এই গেস্ট হাউস থেকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? এই ধুলগড়ির উত্তর দিকে একটা চার্চ আছে, সেখানে তুমি এই পিয়ানোটা নিয়ে যাবে। আর ফাদারকে বলবে রতিকান্ত বাবু এটা চার্চকে দিয়েছেন প্রার্থনার সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যাতে এই পিয়ানোটা বাজিয়ে প্রভু যিশুর আরাধনা করতে পারে।
আমি আর কিছু চাই না বাটুল। কিন্তু পিয়ানোটা তো আপনার স্ত্রীর খুব প্রিয়, অন্য কেউ বাজালে আপনার রাগ হবে না? শোনো বাটুল, রাগ আর লোভ এই দুটোই মানুষের খুব বড় শত্রু। ওই রাগের জন্যই আমি গুলি চালিয়েছিলাম অপর্ণাকে, আর ভাস্কর গুলি করেছিল আমাকে। আর টাকার লোভে গোপাল আমার মৃতদেহ লুকিয়ে রেখেছিল দেওয়ালের পিছনে। তাই তো আমাদের সবাইকে এই রাগ আর লোভকে হারিয়ে দিতে হবে, কি তাই না?